সর্বোচ্চ ভালো হবে মাছার পার। মাছা হ্যাঁ হ্যাঁ, মাছার পার যদি করে তাহলে এই যে খরচ কম পড়ে। তা আপনি তাও প্রথম কয় টাকা খরচ পড়তে পারে যদি আপনার যুবকরা কিংবা অন্য মানুষ যদি করে, এটা আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি বাজারটা একটু ভালো থাকে, আর যদি বাজারটা আর একটু হেডের ব্যবসাটার ক্যাপাসিটি বুঝতে পারলে ভালো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান উল্লাপাড়া কৃষি ক্ষেত্র থেকে বলছি। দেশের বাড়ি থেকে আমার প্রতিবেদন দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আছে আমরা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা প্রতাপ গ্রামে। এটা হলো দুলাল দাদা, এটা আমার ভাইও আবার বন্ধু। আপনি ভাইও কিভাবে বলবেন যে ভাই কেমন? ভাই হলো আপনার দাদা, ওটা দাদা বলতে পারেন, ভাই বলতে পারেন নাকি দাদা? হ্যাঁ না ঠিক আছে, দাদা হই ভাই হয়। দাদা আমার এখানে আসলে মুরগির ফার্মে, সোনালী মুরগির ফার্মে এসে দেখি দাদা এখানে খুব একটা দাদাকে একটা আপনারা সফল উদ্যোক্তা বলতে পারেন। কেন বলতে পারেন? উনি আগে বাপের জমি আছে না দাদা, বাপের জমি আছে কিন্তু উনি চাষবাস করতে পারে না, মাঠে খেতে নামতে পারে না। উনি ওইরকম একটা অভিজ্ঞতা নাই, লেখাপড়ার ভিতরে রয়েছিল, চাকরি বাকরি হয় নাই, এজন্য সেই জন্য ইনি এটা চাইছে। আর তার আগে আপনি গরু পালছে, গরুর কিরকম গরুর লাভ না লস শুনবো তার কিনে, আর উনি কিভাবে এগুলো লালন পালন করতেছে আমরা শুনবো। আর এটা কতদিন বাদে বাদে এটা সেল করতে হয়, আবার কোন থেকে মুরগি টুরগি আনতে হয় আমরা সব শুনবো ওনার কিনে। দাদা তাহলে আমরা শুরু করি নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম দাদা, ভালো আছো? হ্যাঁ ইনশাআল্লাহ। দর্শক, এটা আমার কল দাদা হয় কেন আপনি বলতে পারেন, আমি দাদা বলতে পারি, ভাই বলতে পারি, আমার একটা বন্ধুত্ব আমাদের দাদা, ঠিক না দাদা? এটা দাদা আমরা সোনালী মুরগির আজকে আমরা পরামর্শ নেব কিভাবে দাদা দুটা শীট কিভাবে তৈরি করছে, আর গরুর থেকে কিভাবে এটা থাকছে, গরুর লাভ নাই এটাতে লাভ বেশি আমরা দেখবো, দাদার চিনি শুনবো, আমরা পরামর্শ নেবো। আর এটা কতদিন আপনার করে এটা লালন পালন করে, আর এটা কিরকম ভাবে আপনার করতে হয়, ভাইরাস রোগ ব্যাধি এটা শুনবো আমরা, মারা যায় আপনার 1000-এর ভিতর কয়শোটা মারা যায় এটা শুনবো আমরা। তারপরে দেখি দাদাকে বলে। দাদা ভালো আছো তাহলে? হ্যাঁ ইনশাআল্লাহ। দাদা এখানে কয়শো মুরগি আছে? 2200 না? 2200 মুরগি। এটা কয় ফুট চালের টিন? এটা হলো 12 ফুট। 12 ফুট হবে? 12 ফুট। গরুর খামার ছিল না? গরু বাদ দিয়ে তুমি এটা কেন চাইছিলে? গরু আসলাম, মুরগি হয়তো 40 দিন পর বিক্রি করা যায়। আর একটা গরু 6 মাস ভরা খাওয়ান লাগে, তার পরিচর্যা করা লাগে, তারপরে বিক্রি করা যায়। আর এটা 40 দিন পর পর বিক্রি করা যায়। এই জন্য 40 দিন পর পর বিক্রি করলে কিছু ইন্টারেস্ট হয়, এই জন্য ওই জন্য আমি গরু বাদ দিয়ে মুরগি পালন করতেছি। মুরগি খালি এই মুরগি না আরো কিছু মুরগি টুরগি? সোনালী মুরগি, আবার এখানে অবশ্য প্রথম থেকে সোনালী তুলতেছি। সোনালী মুরগি তোলার পর এটা মুরগির এখন কত বয়স হয়েছে বর্তমান? এটা আছে হলো এখন 30 দিন আছে। 30 দিন? এখনো কয়দিন রাখতে পারবো? আরো 15 দিন রাখবো। 15 দিন? তাহলে 15 দিন আর 30 দিন 45 15 দিন 12 দিনও রাখতে পারি। আচ্ছা, তাহলে এর ভিতর কি 1 কেজি হওয়া যাবে? হ্যাঁ 45 দিনের ভিতরে 1 কেজি উপরে যাবে, 1 কেজি 200-300। দর্শক দেখতেছেন, আপনারা মনে হচ্ছেন যে মিথ্যা তো করছে, মাইপে আপনাদের দেখাবো কিরকম ভাবে এটা হয়, আমরা দেখবো, যাচাই বাছাই করবো। দাদা এখানে আপনার কি কি খাবার দেওয়া লাগে? খাওয়াই শুধু খালি 1 ফিট। 1 ফিট? শুধু 1 ফিট, আর কোনো কিছু খাবার নেই। তোমার 2200 মুরগি কত খাবার লাগে? ধরো 2200 মুরগি 90 বস্তা খাদ্য খাবে। 90 বস্তা 45 দিনে? 45 দিনে, মধ্যে 45 দিন, এরপরে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আগেই বিক্রি হতে। একদিনে কতটুকু খাবার খাওয়া লাগে? একদিনে 50-100 কেজি। 100 কেজি খাবে? কয় বেলা খাবার দেওয়া লাগে? আমরা 2 বেলা খাবার দেই। সকালে দিছি, আর না 3 বেলাই দেওয়া লাগে। সকালে দিছি, আবার 1টার দিকে দেবো, আবার রাত 9টার দিকে দেবো। তাহলে 3 বেলায়? 3 বেলাই দেওয়া লাগে। তাহলে রাত্রে ওদের সব সময় এরা খাওয়ার পর থাকে? খাওয়ার সময় খাওয়ার পর থাকে। আরে এটার সিস্টেম এটা ভালো হয়েছে নাকি না? কোনো সমস্যা না, এখন বর্তমানে কোনো সমস্যা নাই। এটা পানি টানা লাগে না নাকি? রোগ ব্যাধি নাই। এই যে পানি আমরা করে দিই, এই যে অটো
ওই ডোবে বাইন দিছে ওই যে টাঙ্কি, ওখান থেকে পানি যে পাত্রে চলে আসে, আসলে এরা খায়। আর এই পাইপটা সুবিধা হয়েছে, পানিও ভরায় আবার এরা এর পর চড়েও থাকবে। আরে আচ্ছা, এটা বর্তমানে আমাদের এইসব এখানের বাজারে কত কেজি পড়তেছে মুরগি এখন? আমরা তো ঢাকার পাটির কাছে বেশি বিক্রি করি, আমি এটা মনে করো 220-25 কেজি এরকম বেচা যায়। ওদেরও লাভ, ওরা কম দামে লিয়ে ঢাকা আবার বেশি দামে বেচে, বেশি দামে বিক্রি করে ইন্টারেস্ট করে। আমরা ওরা একদিনে মুরগি বিক্রি করে দেই, মাইফা দেই। ওরা মুরগি পালো নাকি আরো হাঁসকুর হয় পালো? কি হাঁসকুড়ো মুরগি টুরগি আরো বাড়ির মধ্যে আছে, সেগুলো অন্য সিস্টেম, মানে সারাদিন সেগুলো ঘুরে বেড়ায়। ওটা স্বাধীনতা, ওটা স্বাধীনতা যে ঘুরতেছে। হাঁস পুকুরে চলে গেছে, রাজহাঁস পুকুরে চলে গেছে, পাতি হাঁস পুকুরে চলে গেছে, বুঝছো? আর এগুলা মনে করো তোমার তো আর বন্দি হাঁস মুরগি কিনা খাওয়া লাগে না নাকি? এখান থেকে খাই পুরো এখান থেকে খায় নাকি? দর্শক দেখছেন, হাঁস উদ্যোক্তা, একটা সফল উদ্যোক্তা। গরু বাদ দিয়ে এখানে আপনি মুরগি তাইছে, মুরগির কিরকম লাভ শুনতেছে নিতে। আচ্ছা, আমরা তারপরে শুনি যে তোমার এটা কাটো একটু কথা। দাদা, এটা কয় বছর আগে থেকে তুমি এই খামারটা করছো? প্রায় 4 বছর হয়ে গেছে। 4 বছর খামার বয়স হয়ে গেছে। তার আগে কি করতে? গরু টরু পালন করছি, মাছের চাষ করছি, পুকুর আছে একটা, হ্যাঁ, তার মধ্যে দিয়ে আবার এটাও করি, আবার ক্ষেত খামারও আছে, এগুলা করি। তার মধ্যেও এটা অবশ্য মাঝে মাঝে এটা আবার লসও যায়, দাম কমে যায়, তখন লস হয়, তখন বড় ধরনের একটা ক্ষতির মধ্যে পড়ে যায়। মানে যদি এই যে 2200 মুরগি যদি লস হয়, তাহলে অনেক টাকা লস হয়ে যায়, দাম যদি কমে যায়। মুরগির দাম বর্তমানে বাজারে খুব খারাপ, বর্তমানে খারাপ। কারণ এইগুলো কি অবস্থা হবিনি, এগুলা এখন ইন্টারেস্ট হবিনি কি লসই যাবিনি, এটা কিন্তু এখন বোঝাও যেতেছে না। বর্তমানে বাংলাদেশে সবচাইতে ভয়াবহ হয়েছে মুরগির দাম খুবই কম। ফিটের দাম বাড়িয়ে গেছে। এক বস্তা ফিট আমাদের 3200 টাকা কেনা লাগে, 3200 টাকা, 3200 টাকা কেনা লাগে। আর সে তুলনায় মুরগির দাম কম। আর এই অবস্থা, বর্তমানে এই অবস্থা হয়েছে। বর্তমানে বাজারে মুরগির দাম একেবারে নাই বললেই চলে, খুবই কম। এজন্য খুব চিন্তার মধ্যে আছি। তাও আপনি এটা ধরে রাখছেন, এই পেশাটা? ধরে রাখছি। তারপরেও এখন কি হবে নি, এবার বিক্রি করবো না, কোন পর্যায়ে যাবে নি। দাদা, এই মাঝে যে টুসটা যে দিচ্ছেন, কতদিন বাদে বাদে পাল্টার লাগে এটা? এই 1 সপ্তাহ পর পরই বদলান। 1 সপ্তাহ পর পর, নাহলে ভাইরাস ধরে যাবে নাকি? রোগ ব্যাধি বেশি হবে। তারপরে নষ্ট হয়ে যায়, আটকে যায়। আটকে গেলে মল দিয়ে আটকে যায়, তখন মানে থাক থাক করে একটু নরম হয়ে যায়, যার ফলে তখনই বদলা রোদি দিয়ে আবার নতুন করে দেওয়া লাগে। আমরা এখানে কয়শো মুরগি আছে বর্তমান? এখানেও আছে 1800। 1800। এই এটা আপনার শীতের ভিতর ভালো হয় নাকি না গরমের ভিতর ভালো হয়? এটা পরামর্শ দিতেন। শীতেই ভালো হয়, শীতে হালকা শীত থাকবে। এখন বর্তমানে যে শীত, মুরগি তো বড়ই হয়ে গেছে, আপনার অসুবিধা হয় না। মানে শীতের দিনই রোগ ব্যাধি কম দেখতেছি। তারপরে তুষ কম ভিজতেছে, রাতে বাড়ি কাপড় ফেলা দিয়ে রাখি, ঢেকে রাখি, আলো জ্বালা রাখি, কোন রোগ ব্যাধি কম দেখতেছি। এই শীতের রোগ ব্যাধি কম দেখতেছি। শীতই তত বোঝাইতেছে শীতের মুরগি ভালো হয়, শীতের মুরগি ভালো হয়। বর্তমান যে শীত আছে, এই শীতের সমস্যা নেই।
বেশি শীত হলে আবার সমস্যা আছে। ওই ছাও যখন আনবো, হ্যাঁ হ্যাঁ একদিনের ছাও, হ্যাঁ তখন ওই ছায়ে শীত খুব কঠিন হয়, শীতে কিছু মরে যায়। হ্যাঁ এই তাছাড়া অসুবিধা নেই। শীতই ভালো, বর্তমান যে শীত আছে এই শীতই ভালো। বুঝতে পারছি। এটা যুবকরা যদি এটা আপনার চাকরি পিছিয়ে না ঘুরে যদি এটা করতে, এটা কি ভালো আপনি পরামর্শ দিতেন? যদি হ্যাঁ করা যায়। কিভাবে প্রথম আগে শুরু করবে আপনি এটা বলছো? একটা ঘর লাগবে, মনে করো 40-50 হাত, কিংবা ফুট ধরলে ধরো কমসে কম 100 ফুট, তারপরে কমপক্ষেও 30 ফুট, এরকম একটা ঘর লাগবে। এবং মেঝেটা মাছার পার হলে ভালো হয়। সবচাইতে সর্বোচ্চ ভালো হবে মাছার পার। মাছার পার যদি করে তাহলে এই যে খরচ কম পড়ে। তুষটা কেন লাগে? তুষ গুণ লাগে না, শুধু মাছা লেবার থাকলে মলটা নিচে পড়ে যাবে। এরকম একটা ঘর লাগবে প্রথমে। তারপরে ছাও কেনার টাকা, যদি নিজের টাকাটা করতে চায় তাহলে ছাও কিনতে ধরো কমপক্ষে অনেক টাকা লাগবে। প্রত্যেকটা ছাও ধরো 50 টাকা 45 টাকা পিস, একসময় এক দাম। তারপরে খাদ্য, ওষুধ, তুষ, কারেন্ট বিল, হিট দেওয়া লাগে। হিট দেওয়া লাগে। তা আপনি তাও প্রথম কয় টাকা খরচ করতে পারে যদি আপনার যুবকরা কিংবা অন্য মানুষ যদি করে এটা আপনি অনেক টাকা ঘরটা দিতে কমপক্ষে তাও 3 লাখ টাকা লাগবে না? ধরেন ঘর থাকলে আপনি এখন কয় টাকা খরচ করতে ঘর থাকলেও যদি মনে করে 2000, একজন যদি মনে করে আমি 2000 ছাও তুলবো, তাহলে 2000 ছাও কিনতে গেলে 50 টাকা পিস হলে 1 লাখ টাকা। আরো ধরো 2000 ছায়ের পিছনে কমপক্ষে 80 বস্তা খাদ্য ধরো, এক একটা বস্তা লাগবে। যদি সে নিজের টাকায় কেনে তাহলে 3000 টাকা লাগবে প্রত্যেক বস্তা, তাহলে 80 বস্তা খাদ্যের দাম। তারপরে ওষুধ ঠিক নেই, কারণ শীত উঠতে 10,000 টাকার ওষুধ হলে হতে পারে, আবার 5,000 টাকার ওষুধ, আবার 7,000 টাকা হতে পারে। এরকম ওই কেনার পরে হিসাব। তাও আপনার 2-3 লাখ টাকা প্রথম খরচ করতে হবে, কমপক্ষে 3 লাখ 3.5 লাখ টাকা খরচ। যদি আপনার যে তাও কমের ভিতরে আপনারা একটা সরকারি চাকরি নিতে গেলে 20-25 লাখ টাকা লাগে, সেখানে আপনার 3 লাখ টাকা দেয় 45 দিনের ভিতর শুরু হয়ে যায়। এক মাস কয়দিন? ওই 15 দিন। 15 দিন আপনার এটা সময়। তাহলে ও আর ওই কয় বছর চাকরির মেয়াদ থাকবে? 15-20 বছর। 15-20 বছর যদি এটা করে ও তো কোটি টাকার উপরে উঠবে নাকি? ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ অনেক টাকাই হয়ে যায়। আর যদি বাজারটা একটু ভালো থাকে, আর যদি বাজারটা আর একটু হেডের ব্যবসাটার ক্যাপাসিটি বুঝতে পারলে ভালো। আলহামদুলিল্লাহ। আর ওই যে এটা পাইপ থেকে কোনে পানি আসে? এটা ওই ট্যাঙ্কের পানি রাখছি, পানি ট্যাঙ্কিতে আমরা পাইপ দিয়ে দিই। ওই পাইপটা নীল পাইপ দিয়ে চলে আসে, ঢোকে পানির যে পাত্র, ওই পাত্র মধ্যে জমায়, ওখান থেকে মুরগিগুলা। পানি তো আর আগে যে পদ্ধতি অন্যরকম আছিল, একটা দিন যাচ্ছে আর পদ্ধতি অন্যরকম উন্নত হচ্ছে। এই অটোটা আগে ছিল না, আগে বয়ে বয়ে বয়া বয়া নিয়েছে, কষ্ট হইতো। আমার কোনো কষ্ট নেই। ওখান থেকে পানি ঢাইলে তুমি মেডিসিন দিয়ে ওষুধটা গোলা দেবো, দিয়ে দিয়ে চলে আসে পাত্রে চলে আসে। বুঝতে পারছি। মাঝে মাঝে পাত্র সাফ করে দেওয়া লাগে, এই আর কোনো সমস্যা। আচ্ছা, আপনার কি এটা করে কি সফল উদ্যোক্তা আপনি কি মনে করতে পারে সবাই? এখন আমি বেকার মানুষ হিসেবে এটাই আমার কাছে। আপনার বাপের জমি থাকতে পারে কিন্তু আপনার ওই রকম নাই। প্রত্যেক মাসে আমার কোনো ইনকাম ছিল না, এখন তাও একটা 40 দিন পর পর কিছুটা ইন্টারেস্ট পাইতেছি। তাই না? আমার চাকরি নেই, এই জন্য আমি এটা করছি। ও আচ্ছা, চাকরি থাকলে হয়তো তার অন্য কথা আছে, কিন্তু চাকরি নেই, বেকার হিসেবে এখন আমি এটা। ও আচ্ছা দাদা, এই যে একটা কালো জাত, এই কালো জাতের এটা কিভাবে এটা জাত অন্যরকম? ওই একই জাত, কিন্তু এটা ওই ডিম যখন ফুটায় তখন হয়তো
কিছু কালো ছাও ডিমের মধ্যে থেকে বের হয়। আপনি তো এটা রাইখে দিতে পারেন, রাইখে একটা বীজ তৈরি করতে পারেন। হ্যাঁ, রাখলে হয়তো ডিমও পারে। হ্যাঁ হ্যাঁ, রাখলে ডিম পারে। এখন কিন্তু ডিম পাড়তে বয়স হওয়া লাগবে কমপক্ষে 5 মাস। 5 মাস? হ্যাঁ, 5 মাস পর এর ডিম হবে। ও আচ্ছা। 5 মাসের আগে কোনো ডিম হবে না। কমপক্ষে 5টা মাস একে খাওয়ানো লাগবে। হ্যাঁ হ্যাঁ, খাওয়ানোর পরে ডিম দেওয়া শুরু করবে। বুঝতে পারছি। এই 5 মাস খাওয়ানোর একটা খরচ আছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা তো তার আগে না, আমরা অলরেডি সুবিধা একদিনে মাইপে তুলে দিয়ে দিই। ও গাড়ি আচ্ছা। ঢাকায় চলে যায়।